গাইস, আমি মো আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ শুক্রবার, এখন দুপুর 2:30টার মতো বাজে, আর আমি দেখো রেডি হয়ে গেছি। একটা ইনভিটেশন আছে, মানে ব্যান্ডেলে, সেটা মামা শ্বশুরের বাড়িতে। তো মামা শ্বশুরের নতুন বাড়ির আজ গৃহপ্রবেশ, তো বাড়ির সবারই নেমন্তন্ন আছে, কিন্তু মানে শ্বশুর শাশুড়ি যাবে না। আর আজ যেহেতু শুক্রবার, বর তো অফিসে গেছে, ননদও অফিসে গেছে। তো বর অফিস থেকে এখন বেরিয়ে গেছে, তো ও ট্রেনে উঠলে আমিও বেরিয়ে পড়বো, যাব কোন্নগর স্টেশনে, ওখানে ননদও আসবে। তো সবাই মিলে তারপরে যাব ব্যান্ডেলে নেমন্তন্ন বাড়ি, মানে মামার বাড়িতে। তো এখন তো মানে বৃষ্টি হচ্ছে না, আজকে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল। মাম্মামকে রেডি করে দিয়েছি, অনেকক্ষণ ধরে খেলা করছে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। মা কোথায় যাচ্ছ? বিয়ে বাড়িতে? এতক্ষণ বসেছিলে কেন মেয়েদের মাঝখানে? হ্যাঁ, আমার জামা ঘুরতে দেখো। বাদাম খাবে, মশলা বাদাম, ডাল, মুগ, মুগ ডাল। একটা বাদাম কেন না? বাদাম হবে, ডাল হবে, মুগ ডাল হবে। হ্যাঁ, বাদাম বাদাম, ডাল, বাদাম। ট্রেনে জানো তো সুমনদার সাথে দেখা হয়েছিল। তো আমরা দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, এখন যাব লিচুতলা। ওখানে গিয়ে তারপর মিষ্টি নেব। মিষ্টির দোকানের সামনে অনেক মৌমাছি আর বলতা ছিল, সেই জন্য আমি দূরে দাঁড়িয়ে বরকে বলছিলাম কী কী মিষ্টি নেবে। তো তারপর এখান থেকে চলে যাব হাঁটতে হাঁটতে একটুখানি। আর ইনি যাকে দেখতে পাচ্ছ সেটা শাশুড়ির কাকি, মানে এটা শাশুড়ির কাকার বাড়ি, আর যার বাড়ি নেমন্তন্ন সেটা শাশুড়ির পিসির ছেলে। তো এই বাড়িতে 4টে মামা আছে, 3টে মামি আছে, যাই মাঝে মাঝে গেলে খুব ভালো লাগে, ওরা সবাই খুব ভালো। আর এখানে আমার ছোট ছোট অনেক দেওর আছে, ননদ আছে, যারা 2-1জন তো মামামের থেকেও ছোট। আর অনেক বিকালে গেছিলাম, তো আর ভাত খাইনি, মামিরা আমাদের করে দিয়েছিল ম্যাগি। তারপর বসে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। আর এইটা দেখো আর একটা পুচকে ননদ আমার, মামামের থেকে 1 মাসের ছোট, পুরো 1 মাসের ছোট। তারপরে আমরা এখন চলে যাব নতুন বাড়িতে, যেখানে গৃহপ্রবেশ। তো আমরা তো চিনি না, ওই ছোট্ট বনু আমাদেরকে নিয়ে এসেছিলো, মানে ছোটো ননদ আমাদেরকে নিয়ে যাচ্ছিলো বাড়িটা চিনিয়ে। আর বাড়ির ভেতরটা গিয়ে দেখি খুব সুন্দর করে সাজিয়েছে। সাজাবেই নাই বা কেন, কারণ এই মামার তো ডেকোরেটর প্লাস ক্যাটারিংয়ের বিজনেস, আরও অনেক কিছু আছে। তো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর বাড়ির ভেতরটা দেখার জন্য তো আমি প্রচুর এক্সাইটেড ছিলাম যে কত সুন্দর হবে, কারণ বাইরে তখন কেউ আসেনি, মামিরা ছিল ওই নতুন পুরনো বাড়িতে ড্রেস চেঞ্জ করতে গেছিলো। আর যাওয়ার পরে এখানে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, আর কোল্ড ড্রিঙ্কস আমার মাম্মামও খায় না, আর আমি কখনোই খাই না কোল্ড ড্রিঙ্কস, আমার একটু ভালো লাগে না। আর তারপর দিয়েছিল বেবিকর্ন। তো এখানে বসে বসে খাচ্ছিলাম। আর এইটা দেখো মামা ননদের সাথে কথা বলছিল, ওর সাথে গল্প করছিল, মজা করছিল। আর আমাদের বলছিল যে বাড়ির ভেতরটা গিয়ে দেখতে, কারণ তখন কেউ আসেনি, একা একা কি গিয়ে দেখতে ভালো লাগে। তো এই মামার একটা ছেলে আছে, তো ও তারপরে ওই দেওর আমাদেরকে এসে তারপরে বাড়ির ভেতরটায় নিয়ে গেছিলো। আর আমরা যখন গেছিলাম তখন কোনো আত্মীয় স্বজন আসেনি, আমরা অনেকটা আগেই চলে গেছিলাম, কারণ আমরা বেরিয়েছিলাম তো একটুখানি দুপুর, সেই জন্য দুপুর না, বিকেল। তো আমরা ওখানে গিয়ে বসেছিলাম। আর এখন দেখো যাব বাড়ির ভেতরটা খুবই সুন্দর, আর কালারগুলো এত সুন্দর, কি বলবো, সুন্দর বাড়ি, মানে সবারই তো ভালো লাগে না সাজানো গোছানো সুন্দর বাড়ি হবে। তো দেখে আমার কি ভালো লেগেছে কি বলবো, মানে দেখতেও খুব ভালো লাগে, এগুলো সাজানো গোছানো দেখতে সত্যি আমার খুব ভালো লাগে, কত সব কিছু ইউনিক ছিল। আর এইটা দেখছো, এটা ওই মামা শ্বশুরের ছেলে, মানে আমার দেওর সম্পর্কে আমার দেওর হয়। তো এটা হচ্ছে গিয়ে সব ঘরে ইন্টেরিয়ারের কাজ করানো হয়েছিল, এটা মামা আর মামির ঘর। আর সব ঘরের সাথে একটা খুব সুন্দর করে ব্যালকনি ছিল। চলো তোমরা বাড়িটা ঘুরে ঘুরে দেখে নাও আমার সঙ্গে।
সবথেকে সুন্দর লেগেছে আমার এই কিচেনটা। মডিউলার কিচেন তো আমি এতদিন ছবিতে দেখতাম, এই ফার্স্ট টাইম মানে নিজের চোখে দেখলাম, হাতে ছুঁয়ে দেখলাম, খুব সুন্দর লাগছিল। তো মনে মনে ভাবছিলাম যে কোনোদিন এরকম করতে পারবো কি না। মানে কিচেন তো একটা মেয়ের মানে খুব মানে শখের জিনিস হয় না, কিচেনটা খুব ভালো লাগছিল। আর বাদবাকি জিনিস তো সবই খুব সুন্দর হয়েছে, তো তোমরা দেখলেই। তো এখন এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে। আর দেখো মাম্মাম ঘুমিয়ে পড়ছিল, তো সেই জন্য মাম্মামের জন্য আগে খাবারটা নিয়ে এসেছি, ওকে খাইয়ে দেবো। তারপর আবার আমাদেরও খেতে হবে, তারপর বাড়ি ফিরতে হবে, ট্রেন ধরার ব্যাপার আছে। তো সেই জন্য ওকে আগে খাইয়ে নিয়েছিলাম, কারণ ওর ঘুম পেয়ে যাচ্ছিল। তো মেনুতে ছিল ভাত, ছিল ডাল, ছিল আর চিংড়ি ফ্রাই একটা ছিল, আর ভেটকি পাতুরি, চাটনি, ফ্রায়েড রাইস, দই কাতলা, আইসক্রিম, সন্দেশ সব কিছুই ছিল। খুব ভালো খেয়েছি। মানে খেতে আমি ঠিক বেশি পারি না, কিন্তু ট্রাই করি সব কিছু, টেস্ট করিও সব কিছু। ভেটকি পাতুরিটা খুব সুন্দর ছিল। অন্য অন্য জায়গায়ও করে, কিন্তু সব থেকে এটা আমার বেশি ভালো লেগেছিলো, কারণ নারকেলটা না পুরো, নারকেলের ফ্লেভারটা পুরো বোঝা যাচ্ছিলো। আর এই যে চিংড়ি মাছের ফ্রাই, এটা আমি প্রথমবারই খেলাম, একটু অন্য ধরনের ছিল, তোপসে ফ্রাইয়ের মতো দেখতে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাব। এখনও আইসক্রিম নেওয়া হয়নি, আইসক্রিমটা খাবো। আইসক্রিমটা নিয়েই বলতে পারো রাস্তায় খেতে খেতে চলে যাব স্টেশনের দিকে, জিটি রোডের সামনে। এখান থেকে যাব জিটি রোড, তারপরে ট্রেন ধরে বাড়ি। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। তো দেখো এখন বিকেলবেলা আর একটু রেডি হয়েছি। তো কালকে তো নেমন্তন্ন বাড়ি থেকে এসেছিলাম ওই 11টার দিকে, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আর আজ সকাল থেকেও সারা সকালে কোনো ভিডিও করিনি। তো এখন একটু রেডি হয়েছি, এখন যাবে একটু শ্রীরামপুর, কারণ আমাদের তো বিয়ে বাড়ি সামনে চলে এসেছে। তো আমি তো বিয়েতে পরবো বলে একটা শাড়ি কিনেছি, আর বর আর ছেলে কি পরবে তার জন্য আজকে যাব কিছু শপিং করতে। তো চলো ভিডিওটা আমি আবার এখান থেকে শুরু করেছি, তো চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো আমরা তো শ্রীরামপুরে চলে গেছিলাম, আর গিয়ে খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম। তারপরে গেছিলাম এই কোটগুলো কিনতে, মামামের বাবার আর মামামের সেমই কিনবো ভেবেছিলাম, কারণ দুজনের ওদের সেম পাঞ্জাবি আছে, তাই জন্য নতুন করে পাঞ্জাবি কিনে নিই, ওটার উপরে পরিয়ে দেব। কারণ ওই একবার দুবার পাঞ্জাবি পরে, নতুন নতুন ওরাও কিনতে চায় না। ঠিক আছে, কিনবে না ওদের ব্যাপার। তো তার জন্য এই পাঞ্জাবির ওপরে পরার জন্য এই কোটটা কেনা হয়েছে মামামের জন্য, আর মামামের বাবার জন্য সেমই কেনা হয়েছে, গোল্ডেন কালারেরটা কিনলাম, কারণ অনেক কালারের সাথে পরা যায় সেই জন্য। তো মামামেরটা পরেছে দেখো, ওটা বাড়িতে এসে ওকে আবার আমি পাঞ্জাবির ওপর পরিয়েছিলাম, ব্লু কালারের পাঞ্জাবির ওপর গোল্ডেন কালারটা খুব সুন্দর ফুটেছে আর ভালোও লাগছে। আর মামামের বাবারও সেম ব্লু কালারের পাঞ্জাবির সাথে এই গোল্ডেন কালারের এই কোটগুলো পরবে, এগুলো ওরা বিয়ের দিন পরবে। আর ওর বাবা একটা জুতোও কিনেছে, জুতোটা এখন দেখাতে পারলাম না, পরে দেখিয়ে দেবো। তো বিয়ের দিনের তো মাম্মাম এরকম সাজবে, তো এটা পরে ও নিজেকে রাজা মনে করছে, বলছে আমি রাজপুত্র হয়ে গেছি, রাজারা এরকম ড্রেস পরে। আমার একটা ঘোড়ার দরকার, ওর একটা ছোট হাতি আছে, সেই হাতিটাকে ঘোড়া বানিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা, আবার দেখাবে অন্য ভিডিওতে।